ননদ বনাম বৌদি তু তু ম্যা ম্যা 2024-এর লোকসভা ভোটে দেখেছিল মরাঠা মুলুকের বারামতি। শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলের সঙ্গে শরদের ভাইপো অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ারের লড়াই। সুপ্রিয়া জিতেছিলেন 1.5 লাখেরও বেশি ভোটে। এবার ননদ আর বৌদির সেই লড়াই দেখবে বাংলাও। আসন্ন বিধানসভা নির্বাচনে বাগদায় সম্মুখ সমরে ঠাকুর পরিবারের 2 প্রতিনিধি, মমতা বালার মেয়ে মধুপর্ণা ঠাকুর বনাম শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর। শেষ হাসি কে হাসবে জানা যাবে 4 মে। মতুয়া ঠাকুর বংশে পারিবারিক লড়াই অবশ্য নতুন কোনো কিস্সা নয়। 2015 সালের বনগাঁ লোকসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বালা ঠাকুরের বিরুদ্ধে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন সুব্রত ঠাকুর। তিনি শান্তনুর দাদা, মমতা বালা ঠাকুরের দেওর মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের ছেলে। সেই নির্বাচনে জেতেন মমতা বালাই। আবার 2019 সালে বনগাঁ লোকসভায় মমতা বালাকে হারিয়ে জেতেন বিজেপির প্রার্থী শান্তনু। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনুর ঘরণী সোমা ঠাকুরকেই উত্তর 24 পরগনার মতুয়া প্রধান আসন বাগদার প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। যে কেন্দ্রে 2024 সালের উপনির্বাচনে তৃণমূলের টিকিটে 1040 ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন মমতা বালার মেয়ে মধুপর্ণা। সেই জয় একদিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে ভোটে জিতে চমকে দিয়েছিলেন মধুপর্ণা। বাগদায় এবারও জোড়াফুলের বাজি তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতা বালার বছর 27-এর কন্যায়। দুপক্ষই গাইঘাটায় মতুয়াদের ঠাকুর বাড়ির বাসিন্দা হলেও শান্তনু এবং মমতা ঠাকুরের মধ্যে সম্পর্ক বহু দিন ধরেই তিক্ত। এবার পরিবারের আরও 2 সদস্য একই কেন্দ্র থেকে ভোটে দাঁড়ানোয় তা আরও বাড়বে কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ভোটের ময়দানে মধুপর্ণার না হয় দ্বিতীয় লড়াই, কিন্তু তার খুড়তুতো দাদা স্ত্রী সোমা এবারই প্রথম খাতা খুলছেন। তাহলে কি অ্যাডভান্টেজ মমতা বালার মেয়ের? এমন আবহে রাজনীতিতে নিজেকে আনকোরা বলতে নারাজ সোমা। তিনি আবার মতুয়া মহাসংঘের মাতৃসেনার প্রধান। সেই সোমা কিন্তু বলে দিয়েছেন নির্বাচনে প্রথমবার প্রার্থী হলেও ভোট তার কাছে নতুন নয়। সোমার কথায়, স্বামীর হয়ে 2019 এবং 2024 সালে লোকসভা ভোটের প্রচারে বেরিয়েছি। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কাজে এবং আমার সংগঠনের কাজে বহুবার বাগদায় গিয়েছি। সেখানকার মানুষের সঙ্গে আমার নিবিড় সংযোগ আছে। সারা রাজ্যের মতো বাগদাতেও পদ্ম ফুটবে বলে প্রত্যয়ী সোমা। আর ননদ সম্পর্কে তার বক্তব্য, পারিবারিক সম্পর্ক এক জিনিস আর রাজনৈতিক লড়াই সম্পূর্ণ আলাদা। আমি আমার মতো লড়ব। বিজেপির টিকিটে স্ত্রীর প্রথমবার ভোটে দাঁড়ানো নিয়ে শান্তনুও বলে দিয়েছেন, দল প্রার্থী করেছে, লড়তে হবে, সামনে যেই থাকুক। পারিবারিক সম্পর্ক আর রাজনীতির লড়াইকে আলাদা করে দেখছেন মধুপর্ণাও। তবে মমতা ঠাকুর বলছেন, সোমা প্রার্থী হওয়ায় আমাদের লড়াই সহজ, কারণ বাগদার বিজেপি কর্মীরা চেয়েছিলেন স্থানীয় কাউকে প্রার্থী করা হোক। গত 1.5 বছরে মধুপর্ণা বাগদার মানুষের কাছে ঘরের মেয়ে হয়ে গিয়েছে। সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে তাতে পারিবারিক সম্পর্কের বেড়াজাল টপকে গিয়ে রাজনীতির লড়াইয়ে মাতবে ননদ আর বৌদি। এখন দেখার ঠাকুর বাড়ির মেয়ে নাকি ঠাকুর বাড়ির বউ, কার পাশে দাঁড়ান বাগদার মানুষ। তবে যিনিই জিতুন, জয়ের খবর কিন্তু আসবে ঠাকুর বাড়িতেই।